মঙ্গলের সকালে শহরে 5টি জায়গায় ইডির হানা। মেডিকেল কলেজে এনআরআই কোটায় এমবিবিএস আসন বিক্রির অভিযোগে নাম উঠে আসে ইন্দ্রাণী ঘোষের। লেক মার্কেটের রাজা বসন্ত রায় রোডে ইন্দ্রাণী ঘোষের বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইন্দ্রাণী ঘোষ যাদবপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজে উচ্চপদস্থ আধিকারিকের কাজে নিযুক্ত ছিলেন। আগে ওই বেসরকারি মেডিকেল কলেজে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। সেই তথ্যের উপর ভিত্তি করেই মঙ্গলবার ইন্দ্রাণী ঘোষকে জিজ্ঞাসাবাদ ও তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। এনআরআই কোটায় ডাক্তারি পড়ুয়া ভর্তি দুর্নীতি মামলার তদন্তে এবার লেক মার্কেটের রাজা বসন্ত রায় রোডের এক আবাসনের ফ্ল্যাটেও কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা এসে পৌঁছেছেন। আবাসনের 4 তলায় থাকেন ইন্দ্রাণী ঘোষ নামে এক মহিলা। জাল নথি তৈরি করে এনআরআই কোটায় যে ভর্তির প্রক্রিয়া চলেছিল, কারাই বা এইভাবে জালিয়াতি করে বিভিন্ন পড়ুয়াদের ভর্তি করেছিলেন, কোটি কোটি টাকার বিনিময়ে পড়ুয়াদের এই ভর্তি করার ক্ষেত্রে কার কার নির্দেশ ছিল, কিভাবে সেটা ভর্তি করা হতো, এই যাবতীয় প্রক্রিয়ার বিষয়টি জানার জন্যই ইন্দ্রাণী ঘোষকে এই মুহূর্তে ইডির তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তার বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। না, ডাক্তার না, উনি ওখানে চাকরি করতেন। চাকরি করতেন। বেসরকারি কর্মী। হ্যাঁ, এটুকুই জানি। হ্যাঁ, এইটুকুই জানি। এই যাতায়াতের পথে পাশে থাকি, তাই জন্য যাতায়াতের পথে যেটুকু জানি, আর কিছু বলতে পারবো না। মানে ওখানে একজন অফিসার পদে, উনিও অফিসার পদে ছিলেন। এখন কি করেন? এখন উনি বেকার আছেন, বইতেই থাকেন। কি করেন আমি 4 মাসে কিছুই জানি না এখনো। আচ্ছা, আমার ডিউটির নিচে, উনি ওপরে, ওনার সাথে আমার কোনো কানেকশন নেই। কে কী করে না করে কিছু বলতে পারবো না। উনি রিটায়ার্ড পার্সন, এটুকুই জানি। অন্যদিকে নিউ টাউনের একটি আবাসনেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে সৌরভ সাহা নামে একজনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এনআরআই কোটায় এমবিবিএস আসন বিক্রিতে মিডলম্যান হিসেবে কাজ করেছিল সৌরভ। অভিযোগ এমনটাই, সৌরভ একটি কোচিং সেন্টার চালাতো, তার আড়ালেই দুর্নীতির আখড়া গড়ে উঠেছিল বলেই ইডি মারফত খবর। নিউ টাউনের সিই 28 নম্বর বাড়িতেও কিন্তু তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। এই বাড়িতে থাকে হচ্ছে সৌরভ সাহা নামে এক ব্যক্তি। সেই ব্যক্তিকে কিন্তু মিডলম্যান হিসাবেই চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু তার কাছে যে সমস্ত ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। পাশাপাশি সেন্ট্রাল ফোর্সের কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু তল্লাশি অভিযান চলছে। মেডিকেলে ভর্তিতে দুর্নীতিতে কিভাবে কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তা জানতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভুয়ো সার্টিফিকেট তৈরি করে এনআরআই কোটায় বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়েছে অসাধু চক্র। এমনকি কোচিং সেন্টারের আড়ালেই গড়ে উঠেছে এই দুর্নীতি চক্র। তার পর্দা ফাঁস করতেই ময়দানে ইডি। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।